ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লির আগ্রাসন রুখে দাও রুখে দাও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও রাজপথে একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ। এই শব্দটি কেউ স্লোগান হিসেবে ব্যবহার করছে, কেউ আবার আন্দোলনের ভাষা হিসাবে। কিন্তু প্রশ্ন হলো, ইনকিলাব কি শুধুই আবেগের কথা, নাকি এর পেছনে রয়েছে স্পষ্ট অর্থ ও ঐতিহাসিক প্রেক্ষাপট? এই ভিডিওতে আমরা ইনকিলাব শব্দের অর্থ, ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এর ব্যবহার নিয়ে কথা বলার চেষ্টা করব। ইনকিলাব শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। এর সরল অর্থ বিপ্লব বা বড় ধরনের পরিবর্তন, পুরনো ব্যবস্থা ভেঙে নতুন কিছু সূচনা করা। ইনকিলাব মানে শুধু সরকার পরিবর্তন না, ইনকিলাব মানে সমাজ, রাজনীতি, ক্ষমতার কাঠামো গভীর ও মৌলিক পরিবর্তন। এই কারণে ইতিহাসে ইনকিলাব শব্দটি সবসময় গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে যুক্ত রয়েছে। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম ব্যবহার হয় ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার আন্দোলনে। এর অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। এই স্লোগানটির সাথে যুক্ত ছিলেন মাওলানা হযরত মোহনী। সাহিত্যে এটি ব্যবহার করেন আল্লামা ইকবাল। পরে ভগনাথ সিং বহু বিপ্লব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই স্লোগানে ব্যবহার করেন। এই স্লোগান তখন শুধু কথার বিষয় ছিল না, এটি ছিল শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। বাংলাদেশের ইতিহাসেও বিপ্লব ও গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা নতুন নয়। ভাষা আন্দোলন, ৬ দফা, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযোদ্ধা, এই প্রতিটা ঘটনায় বড় পরিবর্তনের উদাহরণ। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের সময় আবারও নতুন করে ইনকিলাব শব্দটি সামনে আসে। এবারের প্রেক্ষাপট ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিদেশি প্রভাবের নিয়ে প্রশ্ন এবং জনগণের অধিকার আদায়ের দাবি। এই কারণেই ইনকিলাব শব্দটি আবারও জনপ্রিয় হয়ে ওঠে। এই সময়ের মধ্যেই গঠিত হয় ইনকিলাব মঞ্চ। এই সংগঠনটি ইনকিলাবকে কেবল স্লোগান হিসাবে নয়, বরং রাজনীতি ও সংস্কৃতি পরিবর্তনের একটি লক্ষ্য হিসাবে তুলে ধরে। বিপ্লবী শহীদ উসমান হাদি এই ভাবনার সাথে যুক্ত ছিলেন। তিনি ইনকিলাবকে দেখছিলেন আধিপত্যবাদের বিরোধিতা হিসাবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন হিসাবে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি হিসাবে। এই অবস্থা থেকে ইনকিলাব মঞ্চ তাদের কথা ও কর্মসূচি সামনে আনে। ইনকিলাব মানে ধ্বংস নয়, ইনকিলাব মানে গঠন। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে এই জাতি পরিবর্তন চায়, কিন্তু কিছু দায়িত্বশীল মানুষ পরিবর্তন হয় না। আজ ইনকিলাব শব্দটি আলোচনায় আসে কারণ মানুষ প্রশ্ন করছে, ভবিষ্যৎ কেমন হবে? এই প্রশ্ন করা একটি সুষ্ঠু রাষ্ট্রের লক্ষণ। ইনকিলাব শব্দটি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, এটি আমাদের ইতিহাসের একটি ধারাবাহিক অংশ। প্রশ্ন এখন একটাই, আমরা কি এই শব্দকে শুধু স্লোগানেই রাখবো, নাকি দায়িত্বশীল পরিবর্তনের পথে নিয়ে যাব? এই সিদ্ধান্ত ঠিক করবেন বাংলাদেশের আগামী জনগণ। ইতিহাসের ধোঁয়াশা জগৎগুলো আমরা খুঁজি, কারণ সত্য কখনো সাদা কালো নয়। যদি আপনিও জানতে চান বাংলাদেশের রাজনৈতিক পর্দার আড়ালের গল্প, নেতাদের অজানা অধ্যায় আর ইতিহাসের সেই মুহূর্তগুলা যা আমরা কখনো দেখি না, তাহলে এই চ্যানেলটাই আপনার ঠিকানা। সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন, কারণ ইতিহাস এখনো বলা শেষ হয়নি।